হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে লিচুর আইসক্রিম। এই সিজনে কিন্তু লিচু অ্যাভেলেবেল আছে, সবার বাড়িতে গাছে গাছে এই লিচু পাওয়া যায়। দেখুন লিচুগুলো একেবারেই টাটকা। আমি সদ্য গাছ থেকে এটাকে তুলে এনেছি। এরকম পাকা পাকা লিচু দিয়ে কিন্তু আইসক্রিম খুব ভালো তৈরি হয়। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খোসা ছাড়াতে হবে লিচুগুলোর। একটা একটা করে এভাবে লিচুর খোসা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে আমি একটা বোল সেটে রেখে দিচ্ছি। এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটারই। একেবারে কিন্তু পাকা লিচু এই আইসক্রিমের জন্য লাগবে। এই লিচুগুলো খেতে খুবই মিষ্টি। এরকম পাকা পাকা মিষ্টি লিচু দিয়ে কিন্তু আইসক্রিম খেতে খুব ভালো লাগে। আমি বেশ কয়েকটা এভাবে লিচুর খোসা ছাড়িয়ে নেব। এভাবে প্রত্যেকটাই খোসা ছাড়িয়ে নিতে হবে। লিচুর ভিতরে যে বীজটা আছে সেটা কিন্তু অবশ্যই বের করে ফেলে দিতে হবে। এভাবে বীজগুলো বের করে নেব। প্রত্যেকটারই লিচুর এভাবে বীজগুলো বের করে নিতে হবে। দেখুন কিভাবে বের করে নিতে হবে বীজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু লিচুর বীজগুলো বের করা হয়ে গেছে। এভাবে কিন্তু লিচুগুলোকে খোসা ছাড়িয়ে বীজ বের করে তুলে নিতে হবে। এবারে মিক্সিতে আমি এই লিচুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব চিনি। একেবারে কিন্তু মিষ্টিটা একেবারে ঠিকঠাক করে দিতে হবে। এখানে আমি 2.5 চামচ চিনি দিয়েছি। পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের চিনিটা দিয়ে দেবেন। সামান্য এখানে জল অ্যাড করলাম। মিক্সার গ্রাইন্ডারে আমি এটা ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন একেবারে পেস্ট হয়ে গেছে। এরকম খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন এরকম কিন্তু দানা দানা ভাব অবস্থায় এই পেস্টটা হয়ে গেছে। এরকম দানা দানা ভাব থাকলে কিন্তু আইসক্রিমটা খেতে খুবই সুস্বাদু লাগবে। আইসক্রিম মল্টে কিন্তু এই পেস্টটা আমি ঢেলে নিচ্ছি। প্রত্যেকটাতে আমি এভাবে ঢেলে নেব। এবারে ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি। আইসক্রিম করতে গেলে কিন্তু এরকম আইসক্রিম মল্ট লাগবে অবশ্যই। এরকম আইসক্রিম মল্ট ছাড়া কিন্তু আইসক্রিম তৈরি করতে পারবেন না। এজন্য অবশ্যই এই আইসক্রিম মল্টটা বাজারে অনেক কিনতে পাওয়া যায়, অনেক ডিজাইনই পাওয়া যায়। এবারে ডিপ ফ্রিজে আমি রেখে দেব এই আইসক্রিম মল্টটা। 10 থেকে 12 ঘন্টা পর আমি এই ডিপ ফ্রিজ থেকে আইসক্রিম মল্টটা বের করব। 10-12 ঘন্টা পর আমি এই আইসক্রিম মল্টটা বের করব। এই 10-12 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। 10-12 ঘন্টা পরে আমি আইসক্রিমটা এখন দেখে চেক করে নেব যে আইসক্রিমটা তৈরি হয়েছে কি না। এই আইসক্রিম মল্টটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। একটু হালকা করে ঝাঁকি দিয়ে আমি এটাকে খুলব, যাতে প্রত্যেকটাই হালকা করে বেরিয়ে আসে। এই ক্লিপগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখুন একেবারে তৈরি হয়ে গেছে লিচুর আইসক্রিম।
খুব ভালো লাগছে। দেখুন আমার রেডি হয়ে গেছে লিচুর আইসক্রিম। আপনারা বাড়িতে এটা তৈরি করবেন। এটা অতি খুব সহজ সরল একটা পদ্ধতিতে আমি রেসিপিটি তৈরি করেছি। এখন বাড়িতে কিন্তু গাছে গাছে অনেক লিচু আছে, আপনারা লিচু পাড়িয়ে এই আইসক্রিম তৈরি করুন। আর আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এই লিচুর আইসক্রিম কিন্তু বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে, আপনারা সবাই এটা খেতে পারবেন। অতি সহজ একটা রেসিপি। আর রেগুলার যারা আমার ভিডিওকে দেখে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।